মাই চ্যানেল তনি ব্লগ। তো সোনাইয়ের জন্মদিন তো কালকে তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, আর খাওয়া দাওয়ার সিস্টেম তো কালকে করা হয়নি, কারণ কালকে শনিবার ছিল, তার জন্য অনেকেই নিরামিষ খায়। তাই বাবা বলেছে যে রবিবার দিনকে তো সবাই নিরামিষ খায় না, তো রবিবার দিনকে খাওয়া দাওয়ার আয়োজনটা রাখার কথা। তো আজকে রবিবার, বাবা ঘুম থেকে উঠেই বাজারে চলে গেছে, আর মা জল আনতে চলে গেছে, দিদি উঠে পড়েছে, পিসি বৌদি সবাই উঠে গেছে মোটামুটি, আর আমিও উঠে গেছি। এই 7টা বাজে। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, এত তাড়াতাড়ি আমি কখনো উঠি না। বাবা ঘুম থেকে উঠে দেখি মাছের কাটায় চলে গেছে মাছ আনতে, তার কারণ লোকজন খেতে আসবে, তাড়াহুড়ো করে রান্না বান্না রয়েছে, সকালের টিফিন রয়েছে, অনেক আয়োজন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর একটু স্কিপ করবে না, মজার ভিডিও হতে চলেছে। সঙ্গে থাকো, সাথে থাকো, সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। আর এখন আমি প্রচুর বাসন হয়েছে, কালকে রাতে যেগুলো খেয়েছিলাম অনেক বাসন হয়েছে, ওইগুলো এখন মাজবো, তারপরে মায়ের কাছে যাবো জল আনতে। তো চলো ভিডিও। এই যে কতগুলো বাসন হয়েছে, এই বাসনগুলো এখন মাজবো। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, তারপরে মায়ের কাছে যাবো জল আনতে। মায়ের কাছে এসেছিলাম জল আনতে, তো কলে একটু ভিড় আছে, তার জন্য জল তো মা ভরা হয়নি না, না কলে একটু ভিড় ছিল। এই যে ড্রাম, ওখানে বালতি, একটা কাকা জল নিচ্ছে, তারপরে মা নেবে। তো মা ভরুক এগুলো, আবার আমি আসবো জল নিতে। আর রোদটা দেখো গাই সকালবেলা কি বেরিয়েছে। মা আমি চলে গেলাম, প্রচুর রোদ বেরিয়েছে আজকে। তোমাকে ওগুলো নিতে হবে না, আমি আসছি, আবার তুমি জল ভরো। শোনাই, তুই সকালবেলা ললিপপ খাচ্ছিস? এখন কটা বাজে বলতো? 7:30। আর তুই এখন ললিপপ খাচ্ছিস? কার জন্মদিন বাবা? কার জন্মদিন বলো? আমার। ও বলো আমার, না বলো আমার। ও এরকম করো, দেখো আমার আমার। দেখো সকালবেলায় ললিপপ খাচ্ছি। বাবা রোদে যেও না। জল তো দুবার রেখে এসছি, এর পরের বারে বাবা এসছে আবার জল নিতে। দেখো আমাদের একটু জলটা বেশি লাগে, যেহেতু আমাদের আজকে একটু রান্না বান্নার লোকজন আসবে, তার জন্য আরও বেশি জল লাগছে। আমি আবারও এসছি কলে। মা বললো তুই চলে যা, আমি ছোট বালতি আর ড্রামটা নিয়ে আসতে পারবো, কারণ ঘর মুছতে হবে, এই জন্য আমি চলে এসছি। তারপরে চা খাবো। খাওয়া দাওয়ার পরে কিন্তু সকালে ঠিক চলে এসেছি, আর এখানে এই যে ঘুগনির জন্য আলুটা ভেজে নিচ্ছি। ঘুগনি হবে আর লুচি হবে। এখানে মটর সিদ্ধ করে রেখেছি, এখানে ময়দাটা মেখে রেখেছি, লুচি হবে। টিফিন করার জন্য কিন্তু চলে এসেছি। আর পিসি কিন্তু রান্নার জন্য গ্যাস বসিয়ে এখানে নিয়ে এসছে, রান্না বসাবে। এদিকে দেখো মা মাছ ধোয়ার জন্য চলে এসছে। সকালবেলা কিন্তু বাবা মাছ নিয়ে চলে এসছে কাটা থেকে, বাজার থেকে। এই যে মাছ ধুচ্ছে, রান্নাটাতে তাড়াতাড়ি বসাবে, তার জন্য আমি টিফিন করছি, আর এদিকে এরা রান্না বান্না জোগাড় করছে। ভাজা কিন্তু এদিকে চলছে, আর এখনো এতটা বাকি রয়েছে। এই যে কিছু মাছ ভাজাও হয়ে গেছে, এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে, তার জন্য ভেজে রেখেছে। আর মা এদিকে এদিকে এই যে মাংস ধুয়ে রেখেছে, মাংস ধুচ্ছে। মাছ ধোয়া হয়ে গেছে, এরপরে মাংস ধুয়ে দিচ্ছে। সবাই কিন্তু মোটামুটি খেয়ে নিয়েছে, আর বাবা এতক্ষণ শুধু দৌড়াদৌড়ি করেছে বলে বাবাকে খেতে দেওয়ার টাইম পাইনি। এই যে এখন খেতে দিয়েছি লুচি আর ঘুগনি। শুধু নাতির জন্মদিন বলে এদিকে যাচ্ছে একবার, ওদিকে যাচ্ছে একবার। এই তো সব কাজ গুছানো হয়ে গেছে, আর কত তো হবে, নাইলে মনে হবে কি করে বল? এই তো এইটাই তো আনন্দ। আর সে তো ঠিক। চলো বাবা খেয়ে নিক, এরপরে আমরা সবাই খাবো। এই যে এখানে কিন্তু ডাল সম্বাদ দিচ্ছে মাছের মাথা দিয়ে।
চলে গেল ডাল। আজকে লুচি গরম জল দিয়ে করেছি তাই আরো বেশি নরম হয়। আমাদের এত জায়গার শর্ট, দেখো পিসি কি কষ্ট করে রান্না করছে এই বাসটার জন্য, ঠিক করে না বসতে পারছে না কিছু করতে পারছে। তো জায়গা একটু কম হয়ে গেছে, এই জন্য রান্নারও একটু অসুবিধা হয়ে যাচ্ছে। বাসটার দিকে একদিকে রয়েছে আর ওই সাইডে এক সাইডে রয়েছে, অনেক কষ্ট করে কিন্তু রান্না করতে হচ্ছে। এখন 11টা বাজে আর খেলাম, খেয়ে দে না শরীর একদম ছেড়ে দিয়েছে, বসে পড়েছি, ভালো লাগছে না। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এখন আবার যেন মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। এখন রান্না করতে হবে, পিসি তো রান্না করছেই আর আমি ঘরে ভাত বসাবো। আলু ভাজাটা আমি ঘরে করে নেবো আর বাইরে বড় গ্যাস জ্বালিয়েছি, ওখানে তো রান্না করছে। তো আর কি, চলো রান্না বান্না করে নিই, আর মাঝে মধ্যে তোমাদের তো ভিডিও দেখাবোই। আর এখন মনে হচ্ছে বসেই থেকে আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, রান্না বান্না তো করতেই হবে। তো চলো, এই যে মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে আর এখন এই যে মাছ দিয়ে দিচ্ছে ঝোলে। হ্যাঁ হ্যাঁ। আর আমি দেখো কালকে যে পায়েস রান্না করেছিলাম সেটা হাফ তুলে রেখেছিলাম আজকের জন্য, তো আবার 2 প্যাকেট দুধ দিয়ে পায়েসটা চাল দিচ্ছি। পায়েসটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি অবশ্য খাইনি, সবাই বলেছে পায়েস ভালো হয়েছে। 31 পিস কাজ তো ছিল সকালবেলায়, পায়ের জন্য পাটা ফুলে যেতে বলে দিলাম না তাকে, আর দু একদিন রেস্ট নিতে আমার চাপে আসবে। কালকে কি ভাব না রে, সকাল সকাল কালকে পাটা কমে গেছিল, আমি চলে যাবো। রান্না বান্না তো করে মোটামুটি গুছিয়ে এখানে রাখা হচ্ছে, পরে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। আর এখন এই যে চাল ধুয়ে এনেছি, ভাত বসাবো। তো ভাতের জলও বসিয়ে দিয়েছি, এটা একটু ভালো চাল, তার জন্য ভাতের জলটা একটু গরম হলে তারপরে চালটা দেব। সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট, শুধু ভাতটা বাকি, তাহলেই হয়ে যায়। আবার ফের দিলাম। মাংসও কিন্তু হয়ে গেছে আর একটু টানিয়ে নামিয়ে দেবে, সবই মোটামুটি কমপ্লিট। দিলাম তো গ্রেভি করে, লঙ্কা এত দিয়ে মাংসের কালারটা দেখো, ওয়াও। আবার লঙ্কা দিয়েছি এখন। একেবারে ঝাল ঝাল লঙ্কা। হ্যাঁ আরে না গো, আমরা বুঝি না, কি বল। ভাত বসানো তো কমপ্লিট, এখন যাবো স্নান করতে, স্নান করে আসবো, লোকজন খেতে আসবে। তো চলো আগে স্নানটা করে নিই, তারপরে সবাইকে একটু খেতে দিতে হবে, আগে স্নান করে আসি। আর এখানে এখন মাংস টেস্ট চলছে, কেমন হয়েছে মাংসের ঝোল। এই যে তুই দেখ তো কেমন হয়েছে মাংসটা খেয়ে, আগেই তো খাওয়ার আগে তো শেষাচ্ছিস, কেমন হয়েছে টেস্ট। মাংসের কালারটা কিন্তু ভাই দারুণ এসছে, বল। টেস্ট হয়েছে না, ঝাল হয়েছে খুব। ভাত খেয়ে নেবো, অনেক ভাত খাবি, তাও মিনিমাম তোর 400 গ্রাম। বাবা 400, হ্যাঁ 400 ঠিক আছে। এটা দেখতেই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, অসাধারণ। খেয়ে নে। তো সবাই তো মাংস টেস্ট করেছে, আমি ভাবলাম আমি একটু নাকলে হয়, তো আমিও কিন্তু 1 পিস নিয়ে চলে এসেছি। সবাই বলছে মাংসটা দারুণ হয়েছে, তুমি খাবে? ঝাল হয়েছে কিন্তু, হ্যাঁ ঝাল। সোনাইও কিন্তু ঝাল খাচ্ছে, ও কিন্তু ওকে ধুয়ে মাংস খাওয়ায়। তো সবাই বলছে মাংসটা খুব সুন্দর হয়েছে। এবার দাঁড়া, ভাই না, মাংসটা খুব সুন্দর হয়েছে, তাই আমিও একটু খেতে, দেখো ঝাল খেয়ে কেমন করছে। সত্যি তোর মুখটা পুরো লাগবে ওখানে। মাংসটা দারুণ হয়েছে। জল দাও, ওইটা কই, কোথায় রাখলে মিষ্টি, কোথায় রাখলে? গরম, চলো আমি খেয়ে নিই, খুব গরম, খেতে পাচ্ছি না। দেখো প্রথমেই দেখাই, এখানে কিন্তু রাইস রয়েছে, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে রয়েছে কাতলা মাছ, আলু দিয়ে ঝোল, এখানে রয়েছে চাটনি, আর এখানে দেখো ঝুড়ো আলু ভাজা হয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য, বাদাম দিয়ে। আর এখানে রয়েছে স্যালাড না হলে তো হবেই না। আর লাস্ট এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে।
কাজে লাগবে। আর আমার অবস্থাটা দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। আর ভাত হয়ে যাওয়ার পরে দেখো সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। তো সবাই কিন্তু বসে পড়েছে এখন। বৌদি, বড় মা, জেঠু, দাদা এরা সবাই বসেছে আর আমি খেতে দিচ্ছি। বড় মা, জেঠি, বৌদি ওদের তো খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে সব দাদারা খেতে বসেছে, পিসি, জেঠুর সব ছেলে। মামাদের দাও, খেতে দাও। তো এই যে সব দাদারা খেতে বসেছে। আর সোনাই পাপড় নিয়ে এসছে। দাও মামাকে দাও। দুহারি তো ভাত হয়ে গেছে, আবার কিন্তু ভাত বসিয়েছি ডেস্কি করে। এবারে ভাত রয়েছে এখানে, তাও আবার ভাত বসিয়েছি। আর এখন খেতে বসেছে মা, পিসি, দিদি, দিদির মেয়ে, সবাই খেতে বসেছে। এরপরে আমরা বসবো খেতে। লাস্ট ব্যাচ আমাদের, এই নিয়ে 4টে ব্যাচ হচ্ছে। তো বাবাদের ব্যাচটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এর পরের ব্যাচে আমরা বসবো। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে আমরা বসবো। 4:45 বাজে আর এই সবে দাদা আসলো আর সবাই গোল মিটিং করছে। দাদারা চলে যাচ্ছে তার জন্য। আমাদের কিন্তু এখনো খাওয়া হয়নি। আমার বলতে আমার দিদি শাশুড়ি আসছে, এই জন্য বসে রয়েছি। জামাইবাবু আসবে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন 7:30 বাজে আর এইমাত্র স্নান করে আসলাম, এখনো কিন্তু ভাত খাইনি। তো এই যে দিদি চা করেছে, চা খেতে বসেছি। আর বাবা খেয়ে দিয়ে নিয়েছে। তো আমি আর দিদি শুধু আজকে ভাত খাইনি, মানে খাইনি বলতে জামাইবাবু আসতে অনেক লেট করে দিয়েছে, এই জন্য খাওয়া হয়নি। তো খাবো, একটু পরে খাবো। আর স্নান করেছি এই 7:30 সময়। সকালবেলা একটু ঘুম থেকে উঠে শুধু হালকা একটু জল ঢেলে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আবার স্নান করলাম, চা খাবো। তো চলো চা খেয়ে নি, শরীরটা আর দিচ্ছে না। সবার তো খাওয়া হয়ে গেছে আর এখন এই যে 8:30 বেজে গেছে। আমি খেতে বসেছি, এতক্ষণ খাওয়ার টাইম পাইনি। এটা কিন্তু সকালের ভাত খাচ্ছি আজকে, ঠিক আছে? তো চলো খেয়ে নি। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন বসে বসে থামস আপ খাচ্ছি। একটু ভালো মন্দ হলেই আপনাদের ঘরে থামস আপ হয়, আর আজকে তো অতিরিক্ত ভালো মন্দ হয়ে গেছে। থামস আপ হবে না, এটা না হওয়ার মতো কিছুই নেই। আমি এমনিতে সবসময় ডিম দিয়ে ভাত খেলেও থামস আপ খাই। ফ্রিজে থামস আপ থাকে আর ভেঙে খেয়ে নি, ছোট হলেও নিজে একার মতো করে খেয়ে নি। আর শরীরটা একদম ভালো লাগছে না, চোখ মুখ বসে গেছে। সারাদিন সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে। আর পারছি না, এখন ঘুমাবো আর কালকে সকালে। তো থামস আপ খাওয়া তো শেষ আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।